একটি কনসার্ট মানে বহুদিনের অপেক্ষা, উচ্ছ্বাস আর স্মৃতি তৈরির উপলক্ষ। প্রিয় শিল্পীকে এক নজর দেখা কিংবা প্রিয় গানগুলো হাজারো মানুষের সঙ্গে গলা মিলিয়ে গাওয়ার সেই স্বপ্ন অনেকের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু সেই স্বপ্নে যদি বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার চাপে দুঃস্বপ্নে পরিণত হয়, তাহলে ক্ষোভের বিস্ফোরণ তো তৈরি হবেই। রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্ট সাইডে পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে ঠিক এমনই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন অসংখ্য দর্শক। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে উঠে এসেছে ভোগান্তি, বিশৃঙ্খলা এবং আশেপাশের ব্যবস্থাপনার অভিযোগ। কেউ এই আয়োজনকে তুলনা করেছেন মাছের বাজারের সঙ্গে, আবার কেউ বলছেন গরুর খোয়ারেও হয়তো এর চেয়ে ভালো ব্যবস্থাপনা থাকে। দর্শকদের অভিযোগ, উচ্চ মূল্যের টিকিট কিনেও তারা প্রত্যাশিত সেবা পাননি। ভিআইপি টিকিটধারীদের জন্য ছিল সাধারণ মানের বসার ব্যবস্থা, আবার কিছু জনে দাঁড়িয়ে থেকেও মঞ্চ ঠিকমতো দেখা যায়নি। বৃষ্টির জন্য কার্যকর কোনো বিকল্প ব্যবস্থাও ছিল না। ভিজে কংক্রিটের মেঝেতে বসা সম্ভব না হওয়ায় পুরো অনুষ্ঠান জুড়েই দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে। নিরাপত্তা ব্যবস্থাও ছিল প্রশ্নবিদ্ধ। একটি মাত্র প্রবেশ পথে দীর্ঘ লাইন, ব্যারিকেড ভেঙে বিভিন্ন জনে দর্শকদের একত্র হয়ে যাওয়া এবং ভিড় নিয়ন্ত্রণের দুর্বলতা, সব মিলিয়ে অনেক দর্শক চরম দুর্ভোগের মুখোমুখি হন। পাশাপাশি সাধারণ দর্শকদের জন্য কঠোর বিধিনিষেধ থাকলেও আয়োজকদের পরিচিতদের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। তবে হাজারো অভিযোগ আর ক্ষোভের মাঝেও মঞ্চে নিজের জাদু ছড়িয়েছেন আতিফ আসলাম। অনেক দর্শকের মতে শিল্পী তার পরিবেশনার প্রত্যাশা পূরণ করলেও আয়োজকদের অব্যবস্থাপনা শেষ পর্যন্ত পুরো অভিজ্ঞতাকেই ম্লান করে দিয়েছে।